সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে ওই 3:10 মতো বাকি। আমরা এই স্নান করে জাস্ট আসলাম। এই চেয়ারগুলোও নামানো হয়নি, তো এগুলো থাক। আমি যাব একটু গ্রামীণ ব্যাংকে, আমি আর পিঙ্কিদি, যেহেতু আমরা সিডিএসের বই করি, তো সিডিএসের টাকাটা না গ্রামীণ ব্যাংকেই জমা দিতে হয়। তো ওই জন্যই জমা দিতে যাব। 3টার মধ্যে বেরোতে হবে, কারণ পিঙ্কিদির মেয়ের আবার টিউশন আছে, আর গুলটুসও চলে আসবে স্কুল থেকে। আমাদের 3:30 পৌনে 4টার মধ্যে চলেই আসতে হবে। তো স্নান করে জামাটা করে পরে নিলাম, আর একটু চুলটা একটু আঁচড়ে একটু সিঁদুর দিয়ে বেরিয়ে যাব, কারণ তাড়াতাড়ি আসতে হবে। আর সকাল থেকে আজকে আর ব্লগ করতে পারিনি, তো ওই জন্যই এখনই ব্লগটা শুরু করলাম। বেরিয়ে আমি দেখাচ্ছি। যাবো অ্যাকচুয়ালি স্কুটি নিয়ে তাড়াতাড়ির জন্য, তো রাস্তায় তো কিছু দেখানো যাবে না। তো গ্রামীণ ব্যাংকেও ইয়ে নেই, ব্যাংকে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো দেখাতেও পারবো না। তখন থেকে ফটাফট গিয়ে আসি, পরে দেখা হবে। আমি বেরিয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে যাই। একটু স্নান করলাম, তো একটা বিস্কুট মুখে দিই। এই যে বেরিয়ে গেছি আমি, শ্যাম্পু করে আসলাম, তো ওই জন্য চুল আছড়াইনি আমি এখন। তো এসে চুলটা শুকাও, তারপরে আছড়াবো এসে। আর এখন পিঙ্কিদের বাড়িতে যাচ্ছি, হিসাব টিসাবের ব্যাপার আছে, তো ওই হিসাবগুলো লিখে নিয়ে কাগজের মধ্যে লিখে একবার রেডি করে সব কিছু বেরোবো। স্কুটি নিয়ে যাবো অবশ্যই, কারণ আজকে লেট হয়ে যাবে বলে। স্কুটিটা নিয়ে গেলে কী হবে, তাড়াতাড়ি আসা যাবে। ছিল এটাও যাওয়া যেত। ছিলাম এত ভিড় ব্যাংকে, যে এখন যদি যাই, মানে ওখানে যদি দাঁড়াই, আমাদের ওই 4:15 মধ্যে আর হবে না, পর্যন্ত আর হবে না। তাই জন্য আমরা চলে আসলাম, কারণ পিঙ্কিদের মেয়ের টিউশনও আছে 4টা থেকে, আর গুলটুসও আসবে, তো চলে আসছি। ওখানে দাঁড়ায় থেকে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। তো এই জন্য কালকে ভাবছি সকালবেলা যাব, সকালবেলা গিয়ে দিয়ে আসবো, কারণ মাসের প্রথম তো, আর একটাই কাউন্টার ওখানে। আর যিনি হচ্ছে টাকা নেয়, উনি হচ্ছে এত ঢিলা যে পুরো মানে অনেক টাইম লেগে যাবে। ওই জন্য চলে আসলাম, টাইম ওয়েস্ট করে ওখানে দাঁড়িয়ে লাভ নেই, তো বাড়ির থেকে চলে আসাই ভালো। তো চলে আসছি, ওটা দেওয়া হলো না টাকা, কালকে যাব আবার সকালবেলা। দেখি, ভাবছি 11টা 11:30 মধ্যে যদি হয় তাহলে যাব। আর তখন গেলে পরে বইটাও আপডেট করা যাবে। 12টা থেকে না, সরি 10টা থেকে 12টা অবধি আপডেট নেয়, আপডেটের জন্য বইটা নেয়। তো তখন গেলে পরে আপডেটও হয়ে যাবে, আর টাকাতে জমা দেওয়া হবে। তাই জন্য ভাবলাম তাহলে কালকে সকালেই যাব। গুলটুস স্কুল থেকে চলে আসছে, এখন বাজে ওই 4:30। ও 4:20 আসছে, 4:30 বাজেনি, ওইটা ফার্স্ট আসে 4:25 মতো বাজে। আর খাচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ও খেতে খেতে জামা কাপড়গুলো গুছিয়ে থাকবে, বিকালে কাজটা এগিয়ে থাকবে, তো এক্সট্রা কিছু করতে পারবো। আর নিই, আরও খেয়ে নেই, খেয়ে দে তারপরে শুবে। আর বিকালে কি হয়, এখন তো ডুগলু আসছে আমাদের, তো ওইখানে একটু যাই, তো এক্সট্রা কাজ ওইদিকে আমার লেট হয়ে যায়। তো ভাবলাম গুলটুসকে হাওয়া দাওয়া করতে করতে এগুলো সব গুছিয়েই নিই। বেকার তো বসেই আছি, আর একটু বাজে সন্ধ্যাই লাগবে, সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে গুলটুসে খেতে খেতে মোটামুটি সন্ধ্যা হালকা হালকা লেগেই যায়। ডুগলু 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 কুমার, স্পিচলেস বলো পিপি, আমি স্পিচলেস হয়ে গেছি। হ্যাঁ, আমি স্পিচলেস। বলে আমরা বউ দেখে আসছি, জল ভরা। আমিও বউ দেখে আসছি, মেহেন্দি রসম থেকে আসলাম। কোথায় হাত মোজা পড়ছে, পামুজা, হাত মোজা, তাই না? সকাল থেকে একদম কেলটাই ছিল না, এখন একটু ভালো হয়েছে। ডুগলু কুমার, এই যে একটা মালপোয়া খাবা নাকি? হবে নাকি একটা মালপোয়া? কোথায় যাচ্ছ তুমি? শেষ, ওখানে রাস্তা শেষ। ডুগলু, কোথায় পৌঁছে গেছো তুমি? কানতে। এই যে মা আজকে মালপোয়া খাচ্ছে, আজকে না, এটা সেকেন্ড দিন হলো মালপোয়া বানাচ্ছে। তো মালপোয়া এখানে দিচ্ছে আমাদের সবাইকে খাওয়ার জন্য, আমাকে, ভাইকে, সুব্রাকে। আর বুলটুস তো ছিল না, তো এই যে খাই, একটা একটা করে আমরা সবাই খেয়ে নিচ্ছি বিকালে কফির সাথে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি,
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।